হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু কেরিয়ার 24/7 বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমার সমস্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকের এই ছোট্ট ভিডিওটায় আলোচনা করব মূলত মক টেস্ট দিতে গিয়ে না তোমরা অনেক কিছু ভুল করো। মানে মক টেস্টটা তোমরা ভুল পদ্ধতিতে দাও অনেকেই, সকলে নয় অবশ্যই। মক টেস্ট দেবার পর কিছু কাজ থাকে, সেই কাজটা বেশিরভাগ ছাত্রছাত্রী করে না। তার ফলে চাকরির পরীক্ষার যে প্রিপারেশন প্রস্তুতি তাতে একটা বড় সমস্যা হয়। সমস্যা কি? আমরা শিক্ষক শিক্ষিকারা তোমাদেরকে বলি যে মক টেস্ট দাও, তোমরা আমাদের কথাও শোনো, তোমরা মক টেস্ট দাও, কিন্তু মক টেস্ট দেবার পর তোমরা নিজেরাই ফিল করো এবং আমাদেরকেও জানাও যে মক টেস্ট দিয়ে যে লাভটা হবার কথা ছিল, যে ইমপ্রুভমেন্টটা হবার কথা ছিল, সেটা হলো না, অতটা হলো না। কেন অতটা হয় না এবং কি করলে মক টেস্ট দিয়ে তুমি বেস্ট লাভ বা বেনিফিট পাবে, সেইটা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। সমস্যা যেটা হয়, আমি ধরলাম ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেক দিন একটা করে মক টেস্ট দিচ্ছ। এবার একটা মক টেস্ট আমি ধরলাম ফুল মক টেস্ট 100 নাম্বারের। তোমরা যেটা করো 100 নাম্বারের মক টেস্ট 1.5 ঘন্টায় দিয়ে নিচ্ছ, খুব ভালো কথা। এবার এর মধ্যে ধরলাম যে তুমি 65টা পেরেছো, 35টা পারোনি। স্বাভাবিক, পারোনি মানে হয় ভুল করেছো, নইলে অ্যাটেম্পটই করতে পারোনি, হবেই এরকম। এবার তোমরা বেশিরভাগই যেটা করো, এই 35টা যেগুলো ভুল হয়েছে বা পারোনি তার উত্তরটা তোমরা দেখে নাও। বাহ, তাহলে এই কোশ্চেনগুলো পারিনি, উত্তর দেখে নিলাম, এবার শিখে গেলাম, চলো পরের দিন আবার একটা মক টেস্ট দেবো। তাতে কি লাভ হলো? তুমি যে 35টা কোশ্চেন পারোনি, এই 35টা কোশ্চেন থেকে কি পরীক্ষায় কোশ্চেন আসবে? এই 35টা কোশ্চেনই কি পরীক্ষায় আসবে? এরকম তো কোনো গ্যারান্টি নেই। তাহলে তুমি এরকম কত 35টা কোশ্চেন করবে যেদিন তুমি গিয়ে শিওর হবে যে বাহ, এবার আমার সব রেডি? সম্ভব নয়, হাজার হাজার মক টেস্ট দিতে হবে, তাহলে জীবন পেরিয়ে যাবে। ধরো আমি তোমায় উদাহরণ দিয়ে যদি বলি, তাহলে সঠিক উপায় স্যার কোনটা? 100টা কোশ্চেন তুমি প্রথম দিন মক টেস্ট দিলে, 65টা পারলে, 35টা পারলে না। সঠিক উপায় হচ্ছে যে 35টা কোশ্চেন তুমি পারোনি, নেক্সট দুদিন তুমি কোনো মক টেস্ট দেবে না। ছেলেমেয়েরা প্রথম প্রথম রোজ মক টেস্ট দিচ্ছে। আরে রোজ মক টেস্ট দেওয়া যায় নাকি? যদি তুমি মক টেস্ট দেবার মতো মক টেস্ট দাও। একটা মক টেস্ট দেওয়ার পর দুদিন তোমাকে গ্যাপ নিতেই হবে, কারণ যে 35টা কোশ্চেন পারোনি, এই 35টা কোশ্চেন শিখতে হবে। স্যার 35টা কোশ্চেনের জন্য দুদিন লাগবে? ইয়েস, কারণ 35টা কোশ্চেনের উত্তর দেখে কোনো লাভ নেই। ওই 35টা কোশ্চেন পরীক্ষায় আসবে এমন কোনো গ্যারান্টি নেই। যে 35টা কোশ্চেন পারোনি, ওই 35টা কোশ্চেন যে টপিক থেকে এসছিল, ওই 35টা টপিক তোমায় নেক্সট দুদিনে রিভাইজ দিতে হবে। মানে মানে ধরো কোশ্চেন এসছিল গদর পার্টি কবে প্রতিষ্ঠা হয়, তুমি পারোনি। এই যে এ ছেলেটা, এ উত্তর দেখে নিল 1913 সালে। আরে এটাই আসবে তোমাকে কে গ্যারান্টি দিয়েছে? বাট এই যে বি ছেলেটা, এও পারেনি 1913 গদর পার্টি প্রতিষ্ঠা হয়েছে। এ কি করলো? এ গদর পার্টি সম্পর্কে এর যে নোটসটা আছে, ওই টপিকটাই পুরো পড়ে নিল। গদর পার্টি লালা হরদয়াল প্রতিষ্ঠা করেছে, 1913 সালে প্রতিষ্ঠা হয়েছে, আমেরিকার সান ফ্রান্সিসকোতে প্রতিষ্ঠা হয়েছে। গদর শব্দের অর্থ বিপ্লব। গদর পার্টির মতো আর কোন কোন সমিতি বা সেই সময় ছিল ভারতে বা ভারতের বাইরে, ভারতের মধ্যে অনুশীলন সমিতি থেকে শুরু করে বাকি সবকিছু তুমি পড়ে নিলে। এইটা পড়তে তোমার আধ ঘন্টা টাইম লাগবে। খালি গদর পার্টি নিয়ে পড়ে নিলেই তো হলো না, ওই টপিকে আর যা যা ছিল সেইটা আমায় রিভাইজ দিতে হবে। গদর পার্টি থেকে কোশ্চেন এসছে, তুমি পারোনি মানে গদর পার্টি যে চ্যাপ্টারে ছিল ওই টপিকেই তোমার দুর্বলতা আছে। ওখান থেকে অন্য কোনো কোশ্চেন দিলেও চান্স আছে তুমি পারবে না। 35টা টপিক করতে তোমার দুদিন লাগবেই লাগবে। একটা টপিক পড়তে আধ ঘন্টা লাগে, 35টা টপিক পড়তে 17.5 ঘন্টা লাগবে। দিনে তুমি 8-9 ঘন্টার বেশি পড়তে পারবে না, মানে দুদিন।
ধরলাম এই 35টা যে না পারা কোশ্চেন, তার মধ্যে তোমার অঙ্কের প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন তুমি পারোনি। তার মানে এটা না যে তুমি খালি ওই কোশ্চেনটাই পারোনি, অঙ্কের ওটার সলিউশন দেখে নিলেই তোমার চ্যাপ্টারটা রেডি হয়ে গেল। তার মানে এটা প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টারের কনসেপ্টেই তোমার দুর্বলতা আছে। ওই চ্যাপ্টারে তোমার আধ ঘন্টা দেওয়া উচিত। একটা অঙ্ক করতে যদি 2-3 মিনিট লাগে, ওই চ্যাপ্টারের তোমার 10টা মতো অঙ্ক করা উচিত। যে বিশেষ সাবটাইপটা থেকে কোশ্চেনটা এসেছিল, ওই সাবটাইপটার 4-5টা অঙ্ক তো করাই উচিত তোমার। কারণ ওই পুরো টাইপ এবং সাব টাইপটায় তোমার গন্ডগোল আছে, কেবল ওই কোশ্চেনটা উত্তর দেখে নিলে কোনো লাভ হবে না। এবার 3rd দিন তুমি যখন পরীক্ষা দিতে যাবে, তোমার সেকেন্ড মক টেস্ট তুমি যখন দিতে বসছো, তখন তুমি দেখবে 100টার মধ্যে তুমি এবার 70টা পেরেছো, 30টা পারোনি, 5টা তুমি বেশি পেরে গেছো। এই যে 30টা পারোনি, এই 30টার মধ্যে দেখবে 20টা নতুন টপিক এমন তুমি খুঁজে পেয়েছো যেগুলো আগের পরীক্ষায় প্রশ্নই আসেনি, তো আটকায়নি, যেগুলো তোমার নতুন আটকেছে। আর 10টা এমন টপিক আছে যেই 10টা এই 35টার মধ্যেও ছিল, বাট এই 35টা থেকে অনেক বেশি কোশ্চেনই এসছে পরের মক টেস্টে, সেগুলো তুমি পেরে গেছো যেহেতু লাস্ট 2 দিন চর্চা করেছো। বাট 10টা পুরনো কোশ্চেন এলেও তোমার এখনো আটকে গেছে, কোনো অসুবিধা নেই। আবার এই 30টা কোশ্চেন নয়, টপিকের ওপর আমরা 2 দিন টাইম ইনভেস্ট করব পুরোপুরি। যাদের সিলেবাস শেষ হয়ে গেছে তারা 2 দিন পুরো ইনভেস্ট করতে পারবে, যাদের সিলেবাস এখনো পুরো শেষ হয়নি তারা তো 2 দিনও ইনভেস্ট করলে হবে না, হয়তো 3 দিন ইনভেস্ট করতে হবে। কারণ খালি এই 35টা পড়লেই তো হবে না, তোমায় তো নতুন নতুন পড়াও করতে হবে যাদের এখনো সিলেবাস শেষ হয়নি। তো রোজ মক টেস্ট দিচ্ছে ছেলেমেয়েরা, আরে ট্রেন্ড উঠেছে, রোজ মক টেস্ট অ্যাটেম্প্ট করছি, লাভ কি? মক টেস্ট দেওয়ার উদ্দেশ্য কি? যে মক টেস্ট, এই টেস্টে আমি যাব, বসবো, অ্যাটেম্প্ট করব, যেইগুলো পারবো না আমি বুঝে যাব ওইগুলো আমার উইক জোন, ওই জোনগুলোকে আমার বেটার করতে হবে, ওই কোশ্চেনগুলোকে উত্তর দেখে নিয়ে আমার কোনো লাভ নেই। মক টেস্ট দেওয়ার উদ্দেশ্যই হলো নিজের উইক জোন খুঁজে বের করা। তো উইক জোন কি 1 মিনিটে ঠিক হবে নাকি? 30টা উইক জোন লাগলে 2 দিন বা 3 দিন লাগবে ঠিক করতে। 3 দিন পর আবার আমি মক টেস্টে যাব, তখন আমি দেখব 100 হয়তো আমি 72টা ঠিক করেছি, 28টা ভুল করেছি। আবার এই 28টার ওপর নেক্সট 2 দিন বা 3 দিনে আমি কাজ শুরু করব। এই পদ্ধতিতে যদি যেতে পারো, এই 72টাই দেখবে 74 হবে, এটাই 75 হবে, 77 হবে, এবং রিগোরাসলি 3 থেকে 3.5 মাস যদি তুমি এই পদ্ধতিতে, অর্থাৎ মক টেস্ট দিলাম, অ্যানালাইজ করলাম, সেটাকে রিভাইজ দিলাম, আবার 3 দিন পর মক টেস্ট দিতে গেলাম, কাজ করতে পারো, তবে গিয়ে তুমি দেখবে তোমার 87 থেকে 90 স্কোর হতে শুরু করেছে। যখন তোমার 87 থেকে 90 স্কোর হতে শুরু করেছে, সরকারি চাকরিতে কেউ বাবা 100 পায় না, কেউ পায় মানে প্রায় অসম্ভব কাণ্ড, অত দরকারও নেই। 87 থেকে 90 মানেই কাট অফ ক্লিয়ার, আরামসে হয়ে যাবে। তখন তোমাকে এবার এটাকে স্টেডি করতে হবে। দেখবে দুটো হয়তো 87 পেলে একটা আবার 77 নেমে যাচ্ছে, আবার একটায় 85 পেলে আবার একটায় 75 নেমে যাচ্ছে। তখন দেখবে তোমার ওই 15টা বা 20টা করে টপিক আটকাচ্ছে, বা কোনোটায় 87 পেয়েছো মানে 13টা আটকাচ্ছে, একদিনে রিভাইজ দিয়ে নিতে পারবে। এবার আর ওই 30-35টা করে ভুল হচ্ছে না। তখন তুমি কি করবে? ডেলি মক টেস্ট তখন তুমি শুরু করবে 3 থেকে 3.5 মাস পর গিয়ে। কারণ তখন তোমার 13টা বা 10টা মতো আটকাচ্ছে, দিনের দিন রিভাইজ দিয়ে নিচ্ছ, আবার পরের দিন মক দিচ্ছ। এটা করতে করতে দেখবে তুমি 87 বা 90তে গিয়ে স্টেবল হচ্ছ, স্টেডি হচ্ছ। এছাড়া তুমি প্রথম দিন থেকে যদি ডেলি মক অ্যাটেম্প্ট করো, যেগুলো পারলে না ওই টপিক বা জোনের ওপর যদি কাজ না করো, তাহলে কোনো লাভ হবে না। ঠিক আছে? তো মক টেস্ট দেবার সঠিক যে পদ্ধতি, সেটা আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করে দিলাম। আরও কয়েকটা জিনিস আছে মক টেস্ট নিয়ে। তার আগে নতুন ছেলে মেয়েদের জন্য বলি যে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও,
কেরিয়ার 24/7 বাংলা ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন রাত 8টায় নজর রাখা উচিত। প্রত্যেকদিন রাত 8টায় আমি একটা করে পড়াশোনা সংক্রান্ত স্ট্র্যাটেজি বা ইতিহাস, ভূগোল ইত্যাদি সমাজ যেগুলো গল্পের মতো করে বোঝা যায় এই ধরনের ভিডিও আপলোড করব। ঠিক আছে? আর তুমি যদি কোনো সরকারি চাকরির প্রস্তুতি নাও বা হয়তো কোনো বেসরকারি চাকরিতে জয়েন করতে চাইছো, বুঝতে পারছো না কিভাবে অ্যাপ্লাই করবে, কোন স্কিলটা থাকলে তোমার বেসরকারি চাকরি পেতে বা ওয়ার্ক ফ্রম হোম জব পেতে সুবিধা হবে, তাহলে তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। কি করে জয়েন হবে? এটা হচ্ছে আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার। প্লিজ এটাই কেউ ফোন করবে না, ফোন করে পাবে না। এই নাম্বারটা তুমি শুভদীপ স্যার বলে সেভ করে রেখে এটাতে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে তুমি হাই লিখে পাঠিয়ে দেবে। তোমার কাছে দেখবে অটোমেটিক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক পৌঁছে যাবে। আমার ওইভাবেই সেভ করা আছে, অটোমেটিক চলে যাবে। তুমি ওই লিংকে ক্লিক করলেই তুমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবে। দেন হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখবে প্রত্যেক দিন আমি একটা করে ভিডিওর লিঙ্ক বা কোনো নোটসপত্র বা আরও বিভিন্ন চাকরির পরীক্ষার নোটিফিকেশান, আপডেট ইত্যাদি দিতে থাকবো। তো গ্রুপে থাকলে তোমার লাভ হবে প্রচুর, এর জন্য কোনো ফিজ লাগবে না, ফ্রি। তো গ্রুপে সবাই জয়েন করে যেও আর চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করে রেখো। এবার যে কথাগুলো বলছিলাম, আরও কয়েকটা ব্যাপার মক টেস্ট নিয়ে আমি মনে করি আলোচনা করা দরকার। সেটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের যে পরীক্ষাগুলো হয় সেগুলো না এখনো অফলাইনে হয় ওএমআরে, আর কেন্দ্র সরকারের যে পরীক্ষাগুলো হয় সেগুলো কম্পিউটার বেসড টেস্ট বা সিবিটিতে হয়। তো ওএমআর ফিল আপের একটা আলাদা পদ্ধতি আছে। যদি তোমাদের মনে হয় যে এই ব্যাপারে আলোচনা দরকার, আমাকে কমেন্টে জানিও, এটা নিয়ে আমি আলোচনা করে দেব। এবং কোন সময় পর্যন্ত তুমি সেকশনাল মক টেস্ট দেবে, মানে কেবল সাবজেক্ট ওয়াইজ মক টেস্ট, আর কোন সময় থেকে তুমি ফুল লেন্থ মক টেস্ট দেবে, এইটারও একটা তোমার কাছে রূপরেখা, ক্ল্যারিটি থাকা দরকার। এই দুটো জিনিস নিয়ে আমার ধারণা আলোচনা হওয়া জরুরি। যদি তোমাদের কাছে ক্ল্যারিটি থাকে তাহলে তো ঠিক আছে, সেই জন্য আমি এই ভিডিওটা দীর্ঘায়িত করছি না। যদি তোমাদের কাছে ক্ল্যারিটি না থেকে থাকে তো আমরা কমেন্টে জানাবে, আমি এই দুটো ব্যাপার নিয়েও দুটো আলাদা ছোট 10 মিনিটের ভিডিও করে তোমাদেরকে ক্ল্যারিটি দিয়ে দিতে চেষ্টা করব। এবং আমাকে কমেন্টে জানিও যে আজকে মক টেস্ট অ্যানালিসিস এবং তারপর অ্যাটেম্প্ট করা, এই যে পদ্ধতিটার কথা তোমাদের বললাম, এতে তোমাদের কোনো উপকার হলো কিনা। 2.5-3 মাস পর মনে করে আমাকে এই ভিডিওর কমেন্টে আরও একবার জানিও, 2.5-3 মাস এই মেথডটাকে ফলো করার পর, যে সত্যি সত্যি উপকার হচ্ছে কিনা। ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। সবাই খুব ভালো থাকো, পড়াশোনা করতে থাকো। এই চ্যানেলে চাকরির দিশা তুমি পেয়েই যাবে।